কপাল পুড়েছে নাসির আশরাফুলদের, তবে ভাগ্য সায় দিয়েছে সাব্বিরের। চট্টগ্রামের হয়ে মাঠ মাথাবেন তিনি। ইতিমধ্যেই দোয়া চেয়েছেন ভক্তদের। আবারও 4-6 ফুলঝুরি দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে চান তিনি। দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ নীরহারা এক পাখির মতো দলের বাইরে যিনি। বিপিএল এ দল পেয়েছেন সাব্বির রহমান। কত টাকা দিয়ে তাকে দলে নিলেন আর কি তার পরিকল্পনা, তা নিয়ে বিস্তারিত জানাবো শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। একজন সৈনিকের শরীর থেকে তার ইউনিফর্ম খুলে নিলে যেমন তিনি ক্ষমতা শূন্য, তেমনি জাতীয় দলের জার্সি ছাড়া একজন জাতীয় দলের খেলোয়াড় ক্ষমতা শূন্য। তাই চায় আবারও জার্সিটা গায়ে জড়াতে। কথাগুলো কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান রুমান, যিনি এসেই সময় নেননি নিজেকে মানিয়ে নিতে, এসেছিলেনই নিজেকে জানিয়ে যেতে। তবে ঠিক একইভাবে খুব বেশি সময় নেননি জাতীয় দল থেকে হারিয়ে যেতে। জাতীয় দলে নেই, ঘরোয়ায় ভুল করে নিষিদ্ধ হন, হয় বড় আর্থিক জরিমানা। ওপার সম্ভাবনার সাব্বির রহমান পথ হারান, ক্রিকেট নামের ঘরের আশ্রয় হারান। দিনকে দিন আড়াল থেকে আরো আড়ালে ডুবে যেতে থাকেন। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ফের পথে ফেরার বা ঘরে ফেরার সুযোগ তার। বঙ্গবন্ধু বিপিএল এর 2022 আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন মারকুটে ব্যাটার সাব্বির রহমান। সোমবার রাজধানীর একটি হোটেলে